আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে মেজারমেন্ট কাপ ছাড়া 2 ডিম দিয়ে পাউন্ড কেক তৈরি করা যায়। চলুন ভিডিওটি দেখা যাক। আমি প্রথমে 2টি ডিম নিলাম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 3-4 ঘন্টা আগে নামায় রাখবেন ঠান্ডা মজার জন্য। এতে লো টেম্পারেচার। এখন চায়ের কাপ দিয়ে মেপে 1 কাপ চিনি দিলাম। এখন শুকনো উপকরণগুলো চেলে নিই। 1 কাপ ময়দা দিলাম, হাফ কাপ কোকো পাউডার দিলাম, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিলাম, হাফ চা চামচ বেকিং সোডা দিচ্ছি। এখানে একটু স্কিপ হয়ে গেছে। এখন এগুলো ভালো করে চেলে নিই। শুকনো উপকরণগুলো সাইডে রেখে এখন আমি ডিমটা ভালো করে বিট করব। যতক্ষণ পর্যন্ত ডিমটা ভালো করে চিনির সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকব। এখন হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশাই। ডিমটা আমার বিট করা শেষ। এখন আমার এখানে একটু ভিডিও স্কিপ হয়েছে, গুঁড়ো দুধটা দিতে ভুলে গেছিলাম। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু চেলে নিলাম। শুকনো উপকরণগুলো যত ভালো করে চালবেন কেকটা তত সফট হবে। আমার ডিমটা প্রায় কাছাকাছি হয়ে গেছে বিট করে। এখন এটাতে রান্নার সয়াবিন তেল দিব 1 কাপ, হাফ কাপ। তেলটা একটু মিশিয়ে নিই। এখানে কোনো ফোম করতে হবে না, শুধু ডিম আর চিনি দুধ একসাথে মিক্স করলেই হবে, যাতে চিনির দানা ভাব না থাকে। আমার ডিমটা বিট করা প্রায় হয়ে আসছে। এখন শুকনো উপকরণগুলো
অর্ধেকটা এটার সাথে মিক্স করব। আস্তে অল্প অল্প করে মিশাবেন, বেশি জোরে মিশাবেন না, আস্তে আস্তে একদিকে ঘোরাবেন যাতে ফ্লাফি ভাবটা নষ্ট না হয়। আস্তে আস্তে আলতো হাতে ঘুরাইবেন। দেখেন আমি কিভাবে এটাকে মিক্সড করতেছি, একসাথে মিশে বাকি উপকরণগুলো দিয়ে একসাথে মেশাবো এখন। এটা মিক্স করতে করতে আমি চুলায় লবণ বসাই দিয়ে আসছি গরম হওয়ার জন্য হাই হিটে। একটা পাতিলে লবণ বসাই দিয়ে আসছি। আপনি চাইলে বালু দিয়েও করতে পারেন। আমি আজকের কেকটা বেক করব চুলায়, গ্যাসের চুলায়। এখন ব্যাটারটা একটু শক্ত, তাই একটু লিকুইড দুধ দিলাম 3 টেবিল চামচ। আপনাদের যতটুক পরিমাণ লাগে আপনারা ততটুক পরিমাণ মেশাবেন যাতে ব্যাটারটা একটু সফট হয়। এখন আমার ব্যাটার মেশানো শেষ। আমি যেই পাত্রে বসাবো সেই পাত্রটার ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে একটু ময়দা মিশিয়ে বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলছি। এখন ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢালা হলে কয়েকটা ট্যাপ করে নেবেন যাতে আলগা বাতাসটা বের হয়ে যায়, না হলে বাতাস থাকলে ভিতরে কেকের ফাঁপা থাকবে। এখন চলে আসলাম কেকটা বেক করার জন্য। গরম লবণের ভিতরে আমি পাত্রটা বসাই দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লো আছে 40 মিনিটের মতন আমি এটা বেক করব। 40 মিনিট পরে আমি চলে আসলাম আপনাদের সাথে কেকটা চেক করতে আমার কেকটা হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে দেখব, যদি টুথপিকটা পরিষ্কার আসে তাহলে মনে করবেন কেকটা হয়ে গেছে। আমার কেকটা হয়ে গেছে। এখন কেকটা আমি নামাই ফেলবো চুলা থেকে। কেকটা আমি 10 মিনিট এভাবে রাখছি, ঠান্ডা হয়েছে। এখন মোল্ড আউট করি। দেখেন কি সুন্দর ইজিভাবে আমার কেকটা নামানো গেছে। কেকটা একদম সফট হয়েছে। আপনাদেরকে কেকটা কেটে দেখাই কি পরিমাণে সফট হয়েছে কেকটা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।